এই যে মালয়েশিয়ার গাছ দেখেন, এই যে রামবুতান কি ধরা ধরে রয়েছে, খাওয়ার লোক নেই, কেউ পারেও না খায়ও না। এই পাশে আছে যে গাব গাছ, যে কার এলাকায় কি কয় জানি না। আমি এই ফলটা আমি এখানে এসে দেখলাম, বাংলাদেশে আমি কোনো সময় দেখিও নাই। এই যে গাব গাছ, গাব এখনো পাকে নাই, কিন্তু রামবুতান সব পাকছে। পাড়ার আলসি থেকেও খাইতে পারে না। আর আমি আসছি এখন, আমি যাইতেছি লটকন পারতে। মামু কোন দিক দিয়ে যামু? হ্যাঁ, এই ভিতর দিয়া, এই গাছে করে দিয়া না ওই দিক দিয়া? হ্যাঁ, গেলে তো পরে কিং কোবরা ধরবো কামড়। কোন দিক দিয়ে কও? ফল পাড়তে যাইতেছি, লটকন পাড়তে যাইতেছি। কোন দিক দিয়ে? আমি তো এখান থেকে গেলাম ওই দিক দিয়ে। আর থাকো মানে এর ভিতরে কিং কোবরা থাকবো তার কোনো বিশ্বাস নাই। আগের ওই দিক দিয়ে সহজ রাস্তা ছিল না? না, এই যে এই দিক দিয়ে রাস্তা ছিল আগে, তুমি চিনি না? এই জঙ্গল দেন, এই জঙ্গলের ভিতরে রামবুতান লটকন পাড়তে যাইতেছি আমরা। লটকনই কিন্তু টক এটা। ওটা দিয়া তোমার ওই যে লঙ্গান, লঙ্গান ওই একটা একটা ধরে লিচুর মতো দেখা যায়। লটকন নিচে কি ওরা পুরে রয়েছে গাছ রে। লটকন দেশ, এই লটকন দেশে এখন 100 টাকা কেজি। এই লটকন তো তুমি গেলে প্রচুর চাষ হয় এখন নরসিংদীর দিকে। লটকন দেখেন কি ধরা ধরে রয়েছে, কিন্তু মানুষ মালাইরা পাড়ার আলসিতে খায় না, আর আমরা খাওয়ার আলসিতে পারি না। এই লটকনের অবস্থা দেখেন, এই যে কি ধরা ধরছে। হাই রে, গত বছর কিন্তু এরকম ধরছিল না। গত বছরের আগের বছর আমি যখন বাড়িছি আইছিলাম তখন এই যে ঘোড়ায় ধরছিল খালি 2-1টা লটকনে। কি ধরা ধরছে চিন্তা করা যায়। লটকন জুম করে দেখাইতেছে, আপনি দেখেন এই যে কি ধরা ধরছে গাছে, কিন্তু খাওয়ার লোক নাই। এই যে গাছের নিচে পড়ে রয়েছে হাজার হাজার লটকন, গাছের নিচে ডুম্বুরের মতো পড়ে রয়েছে, কেউ খায় না। আর বাংলাদেশে হইলে একটা পড়লে পোলাপানে পাড়াপাড়ি লাগাই দিত। ধরো মামু।